আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের যাওয়ার পথে আমরা ব্যবহার করছি পর্যটন এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে কক্সবাজার যায় সরাসরি। এবং আমরা কক্সবাজার যাওয়ার পথে বিভিন্ন বিষয় বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। কক্সবাজার সিরিজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটার জন্য আপনারা চাইলে রেল সেবা অ্যাপসটি ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন। এরপর আপনি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার আইডি থেকে সর্বোচ্চ 4টি পর্যন্ত টিকিট কাটতে পারবেন। পড়ে যাবো তো। আমরা পর্যটন এক্সপ্রেসে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হচ্ছে সকাল 6টা 15 আমাদের ট্রেন ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো জেলা পার হয়ে চট্টগ্রাম অতিক্রম করে কক্সবাজার জেলার ভিতরে ঢুকে গিয়েছে। এই মুহূর্তে আমরা কক্সবাজার জেলার ভিতরে আছি। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা জার্নি করা হয়েছে। আরও মিনিমাম 2 ঘন্টার মতো আমাদের ট্রেনটা চলবে। আশা করি আর 2 ঘন্টার ভেতরে আমরা চলে যাব কক্সবাজারের সে কাঙ্ক্ষিত স্টেশন। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজারে। স্টেশন প্ল্যাটফর্মে নেমে দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। তাদের পিছনে আমরাও গিয়ে লাইন ধরেছি। সবাই তড়িঘড়ি করে স্টেশন ত্যাগ করার চেষ্টা করছে। আমরা স্টেশন ত্যাগ করে চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। কক্সবাজার স্টেশন থেকে আমরা একটি অটোতে করে যাচ্ছি আমাদের রিসোর্টে। ভাড়া পড়েছে 600 টাকা। ও বলতে ভুলে গিয়েছি, আমাদের রিসোর্টের নাম হচ্ছে মাওয়াই রিসোর্ট। হিমছড়ি এবং সালসার পরপরই মাওয়াই রিসোর্ট অবস্থিত। হ্যাঁ বাবা, চলে আসছি বাবা। আমরা বুকিং দিচ্ছি, কারণ আমি তো জানি এগুলা থাকাই ভালো। Thank you so much.
কোন দিক দিয়ে যায় ওদিকে? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি মাওয়া রিসোর্টে। আমরা এই মুহূর্তে সুইমিং পুলে সাঁতার কাটছি। সুইমিং পুলটা অনেক সুন্দর, অনেক নাইস, এবং এখানে ফ্যামিলি নিয়ে আসলে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটি প্লেস। আমরা খুব আজকে অনেকটা লেট হয়ে গেছে বিকজ অফ আমরা আজকে সকালে ট্রেন ধরেছিলাম। তো সকালে ট্রেনে চেপে আমরা আজকে কক্সবাজার এসেছি। কক্সবাজার থেকে মাওয়া রিসোর্ট 15 কিলোমিটার মতো, এটা মেরিন ড্রাইভের ঠিক কাছাকাছিতে অবস্থিত। তো আজকে এবং পরবর্তী কী কী অ্যাক্টিভিটিস আমরা করব সেটা আমরা একের পর এক আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গন্ধা বিবি দেও। আমরা এই মুহূর্তে আছি আজমির রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে। আমরা আজকে রাতের ডিনার এখানে করছি। আমাদের মেনুগুলো কী কী আপনাকে প্রথমে দেখা চাই। প্রথমে আছে আমাদের এখানে ডাল, এটা হচ্ছে লাক্ষা ফিশ, এটা হচ্ছে লইট্টা ফ্রাই, ভেজিটেবল রাইস, আলু ভর্তা। তো আমরা আজকে এগুলো ট্রাই করে দেখব এগুলো কেমন লাগে। আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি আলু ভর্তা দিয়ে খাচ্ছি, আলু ভর্তাটা খাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকে প্রচণ্ড ক্ষুধা। তো ক্ষুধার রাজ্যে সবই আছে, ভালো লাগবে। লইট্টা ফ্রাই খেয়ে দেখি কেমন লাগে এটা। লইট্টা ফ্রাইটা অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো হয়ে গেছে, তবে খুবই সুস্বাদু, মজাদার আমি মনে করি। আপনি আসুন, এই যে লইট্টা ফ্রাই, এটা অবশ্যই প্রচণ্ড দামি রাখে। এটা এই সেট মেনুর দাম হচ্ছে, এই মেনুর দাম হচ্ছে 160 টাকা। লইট্টা ফ্রাই একটু ভেজিটেবল দিয়ে খায় দেখি। এটা হচ্ছে লাক্ষা ফিশ, একটু কেমন লাগে দেখি, গ্রেভি জাতীয়। ফিশটা আমি আপনাদের হয়তো ভিডিওতে দেখিয়েছি, তারা যখন এটা কাটছিল। মাছটা মোটামুটি ভালো, প্রশংসার দাবি রাখে। এই সেট মেনুটার দাম হচ্ছে 280 টাকা। আমরা 3টা
সেট অর্ডার করেছি আজকে রাত্রে ডিনারের জন্য। খাবারের কোয়ালিটি আমি যেটা মনে করি মোটামুটি ভালো। আমরা আর বেশ কিছুদিন এই জায়গায় স্টে করব, তো ওনাদের অন্য খাবারগুলো আমরা ট্রাই করে দেখব। আমরা এই মুহূর্তে আছি আজমিরি রেস্টুরেন্টে। এটা আসলে মেরিন ড্রাইভের মাওয়ে রিসোর্টের ঠিক কাছাকাছি অবস্থিত। এটা আসলে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেতে পারবেন, স্ন্যাক্স থেকে শুরু করে সেট মেনু প্লাস যে কোনো ধরনের চাইনিজ আইটেম আপনারা এখানে খেতে পারবেন। তো আজকে আমরা প্রথম রাতের ডিনার এখানে শেষ করলাম। এখন পরবর্তী দিনগুলোতে যদি আমরা এখানে স্টে করি, সেক্ষেত্রে এখানে আমরা আরও অন্য আইটেমগুলো খাবার ট্রাই করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে ওনাদের কাছ থেকে কমপ্লিমেন্টারি একটা আচার পেয়েছি। আচারটা একটু দেখি, এই সেই আচার। জান্না বেবি আকরো আচার, নাইম আকরো, ভিডিওতে আসছে তো। আচ্ছা, জান্নাতের মাকে দিচ্ছি। আপু আপনারটা বড়, এই যে সবচেয়ে বড় আপনারটা। আমরা এখন কমপ্লিমেন্টারি আচার খাচ্ছি। ভেরি গুড। আমার সঙ্গে নাইম আছে, জান্নাত আছে। আমাদের খাবার শেষ, এখন একটু ভাত খাবো। নাইম কি খেয়েছো তুমি? কাকড়া, এই চিকেন কাকড়া। তুমি চিকেন খেয়েছো না? আর জান্নাত কি খেয়েছো? চিকেন। জান্নাত খেয়েছে চিকেন। তো আমরা চিকেন কত, জান্নাতের চিকেনের দাম কত নিয়েছে? 200 টাকা। 220। নাইমেরটাও 220 না? চিকেনটা অনেক বড় ছিল, মজা না? আর রুটির দাম ও কিছু বুঝতে পারছি না, আমার তো 20 রুটির দাম 20। চিকেনের দাম 220 আর রুটির দাম 20। আর আমরা এর সাথে চিকেনের সাথে যে রুটিটা খেয়েছিলাম সেটা 220 টাকা করে, সরি 20 টাকা করে পার পিস। দানাদা নাইম আজকে সুইমিং পুলে সাঁতার কেটেছিল, তো ওরা খুবই এনজয় করেছে এখানে সাঁতার কাটার সময়। মাওয়ে রিসোর্টে একটা মোটামুটি একটা ভালো একটা সুইমিং পুল আছে। পাপা আমাকে একটা সানগ্লাস কিনে দিও। হ্যাঁ, ওয়াটার সানগ্লাস। সানগ্লাস ওয়াটার সানগ্লাস তাই? আমারও পানিতে দে, পানি কিছু আমারও দিবা। আজকে বাবা কিছু বুঝতে পারছিস না। বলো। এখান থেকে যে এরকম করে নড়াচড়া করতেছে কেন? এই জন্য নড়াচড়া করতেছে না। নড়াচড়া করতেছে। চলো আমরা সমাধানের বাইরে। আমাকে দাও মোমোসের না না বাসা। এখানে মোমোসের বাসায় দেখো। ওই দাই না, ওইখানে যাও। মোমোসের বাসায় দেখো। না যাও। ওভারটা সরো দুজনে যখন যে গল্প করো এখনই চলে চাটা মোটামুটি সুস্বাদু একটা চা, এটার দাম 40 টাকা। আর এছাড়া যে রং চাটা দেখালাম সেটার দাম 20 টাকা। বাইরের চাগুলো থেকে এটা অনেক বেটার। তো সবাইকে শুভরাত্রি। আগামীকাল সকালবেলা থেকে আবার নতুন করে আমরা কক্সবাজারকে আমাদের ক্যামেরা বন্দি করবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।